বিসমিল্লাহির রহমানির রহিম। সাম্প্রতিক আজকে গত 2 দিন হবে, যাবৎ যে অপারেশন ডেভিল হান্ট সেনাবাহিনী কর্তৃক পরিচালিত, সারা দেশে সকলে দেখতেছেন। এই অভিযানটি পরিচালিত হচ্ছে স্বৈরাচার, ফ্যাসিস্ট এবং যারা দেশের সকলের স্বাধীনতা ক্ষুণ্ণ করেছে, দেশের যে বৈষম্য বৈষম্য সৃষ্টি করেছে এবং সকলের স্বাধীনতা স্বাধীনভাবে চলার ফেরার এবং সকলের যে যথাযথ পাওনা বা সকলের যে পরিমাণ আপনাদের যে কী বলে হিস্সা, ন্যায্য হিস্সাটা যত দেয়নি, একাধারে ভোগ করেছে, তাদের বিরুদ্ধে অ্যাকশনটি নেওয়া হয়েছে। এটাকে অবশ্য সাধুবাদ জানায় দেশের, অবশ্যই একটা গণতান্ত্রিক স্বাধীন দেশে সকলেরই স্বাধীনতা রয়েছে, সকলেরই অধিকার রয়েছে, সকলেরই তার ন্যায্য হিস্সা পাওয়ার অধিকার রয়েছে। তো সেই হিসাবে যাক, আমরা গত 2 দিন দেখলাম যে প্রচুর পরিমাণে আপনার আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে আপনার অ্যারেস্ট করা হচ্ছে। ঠিক আছে, যেহেতু তারা সব গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ করেছে, সকলের ন্যায্য হিস্সা বা আপনার স্বাধীনতার যে অধিকার, সকলের যে একটা অধিকার, এটা ক্ষুণ্ণ করেছে বা দেয়নি, এই জন্য তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। ঠিক আছে, ওকে, ভালো, এটা অবশ্যই উচিত, অ্যারেস্ট করতে হবে, যেহেতু তারা অধিকার, সকলের সমান অধিকার দেয়নি, তারা স্বৈরাচারীভাবে নিজেদের বুক দখল করেছে। তো এটাকে আমি সাধুবাদ জানাই। কিন্তু আমার প্রশ্ন হলো আপনার, ঠিক আছে, তারা আওয়ামী লীগের যে নেতাকর্মীরা যারা ছিল বা আওয়ামী লীগ যারা, তারা ন্যায্য অধিকার দেয় নাই, তারা একচেটিয়া নিজেদের ভোগ এবং দখলের নেতৃত্ব দিয়েছে। তো ওটার বিচার হচ্ছে, ওটার যেটা অ্যারেস্ট হচ্ছে। তো 5 তারিখের পর থেকে, মানে স্বৈরাচার সরকার বা আওয়ামী লীগ সরকার, আপনারা যারা যেটাই বলেন, ওইটা শেষ হওয়ার পরে যে ইন্টার্ম গভর্নমেন্ট আসছে, এই ইন্টার্ম গভর্নমেন্টের সময়ে বা 5 তারিখের পরবর্তী সময়ে যে পরিমাণ আওয়ামী লীগের লোকজনকে হত্যা করা হয়েছে বা তাদের ঘর বাড়ি লুটপাট করা হয়েছে এবং প্রশাসনের লোকদেরকে হত্যা করা হয়েছে, তারাও তো দেশের নাগরিক, তাদেরও তো ন্যায্য অধিকার বা হিস্সা, গণতান্ত্রিক অধিকার আছে। তো তারাও তো তাদের অধিকার পাওয়ার দাবিদার। এই যে এতগুলো বাড়িঘর ভাঙচুর, লুটপাট করা হয়েছে, এতগুলো পুলিশকে হত্যা করা হয়েছে, এতগুলো আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা করা হয়েছে, এটার বিচার কি হবে না? তারা কি দেশের জনগণ নয়? তাহলে স্বাধীনতা কিভাবে হলো? গণতান্ত্রিক সমান অধিকার, বৈষম্যহীন বাংলাদেশ কিভাবে হলো? সে অতীতের বৈষম্যহীনতাই রয়ে গেল। অতীতে যেরকম অ্যাকচুয়ালি তারা তাদেরটাকেই বড় করে দেখতো, এখনও তো সেটাই হইতেছে আমি মনে করি। যদি 5 তারিখের পরবর্তী সময়ের ভাঙচুর লুটপাটের বিচার না হয়, যদি পুলিশ হত্যার বিচার না হয়, তাহলে স্বাধীনতা বা বৈষম্যহীনতা কোনোভাবেই হয় না, এখনও বৈষম্যই রয়ে গেছে। এখন আপনারা বলবেন যে যাদের বাড়িতে ভাঙচুর করা হয়েছে বা যাদেরকে হত্যা করা হয়েছে, আর পুলিশ যাদেরকে হত্যা করেছে, ওরা সরাসরি হত্যার সাথে জড়িত ছিল, তারা লুটপাট করেছে, তারা ভোগ দখল করেছে, এই জন্য তাদেরকে হত্যা করা হয়েছে, তাদের বাড়িঘর দখল করা হয়েছে, এই জন্য আপনারা করেছেন। এটার কোনো বিচার হবে না, এটার বিচার আপনারাই করেছেন। এই জন্য যারা হত্যা করেছে 5 তারিখের পরবর্তী, যারা বাড়িঘর লুটপাট করেছে, পুলিশ হত্যা করেছে, ওদের বিচার আওতাধীন করা হবে না। এটা ধরুন আপনাদের বা এক্সাম্পল আপনাদের বলবো, মানে এটা ইন্টার্ম গভর্নমেন্টের কথা। হ্যাঁ, তো তার মানে কি আপনারা কি শিক্ষা দিচ্ছেন যে আমাকে কেউ থাপ্পড় দিয়েছে বা আমাকে কেউ মেরেছে বা আমার বাড়ি থেকে
একটা মোবাইল চুরি হয়েছে, আমিও চোরকে বা আমার গায়ে যে হাত দিয়েছে তাকে আমি হত্যা করব, আমার কি কোনো বিচার হবে না? But আমি তখন তো আমি বলতে পারি যে উনি আমার মোবাইল চুরি করেছে, আমি তাকে হাতে নাতে ধরেছি, ও মোবাইল চোর, তাকে হত্যা করেছে, তার কোনো বিচার আমার হবে না। বা আমি এটা তো বলতে পারি সে আমার গায়ে হাত দিয়েছে, সে আমাকে মেরেছে, তার প্রতিদান হিসেবে আমি তাকে মেরে ফেলেছি, তাহলে তো এটার কোনো বিচার হবে না। যেহেতু ওরা অপরাধ করেছে, ওরা লুটপাট করেছে, ওরা বৈষম্য করেছে, বৈষম্য সৃষ্টি করেছে, এই জন্য ওদেরকে আপনারা মেরেছেন, ওদেরকে আপনারা ভাঙচুর করেছেন, আবার আইনে আওতাধীনও আনছেন। আপনারা যে ভাঙচুর করছেন, আপনারা যে লুটপাট করছেন, মারছেন, এটার কোনো বিচার চাচ্ছেন না বা হবে না বলতেছেন। তার মানে কি এটাই বুঝলাম যে আমাকে কেউ আমার গায়ে কেউ হাত দিবে বা মোবাইল কেউ চুরি করবে বা আমার বাসায় কেউ চুরি করবে, আমি তাকে মেরে ফেলবো, এটার বিচার হবে না, কারণ সে চোর, কারণ সে আমার গায়ে হাত দিচ্ছে। অবশেষে বলা যায় যে বাংলাদেশ বৈষম্যই রয়ে গেল, এখনো দেশে বৈষম্যই রয়েছে। এখন যারা আছে তারাও স্বৈরাচার, ইন্টার্ন গভর্নমেন্টও স্বৈরাচার, এর পরবর্তী যারা আসবে নতুন গভর্নমেন্ট ওরা স্বৈরাচারই থাকবে, কারণ বাংলাদেশে এইটাই চলে আসতেছে। আর আপনারা যা করতেছেন, বর্তমান স্বৈরাচাররা যা করতেছেন, হয়তো আগামীতে এখন নাও সময় আওয়ামী লীগ সরকার আসলে ওরা সেমই আপনাদের সাথে এমনই করবে, ঘরবার লুটপাট এভাবে চলবে বাংলাদেশে। সবাই স্বৈরাচার, আপনারা ভালো না।